নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজকে আমি আমার ভিডিওটা আমার ঠাকুরঘর থেকেই শুরু করছি। আর ঠাকুরঘরে দেখুন আমি পুজো দিয়ে নিয়েছি। আমার ছোট্ট ছাদ বাগানে যে ফুলগুলো ফোটে সেখান থেকে ফুল নিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। আর আমার ছোট্ট ছাদ বাগানে বেশ অনেক রকম ফুলই ফোটে, যেটা দিয়ে আমার ডেলি পুজো হয়ে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজ একাদশী। একাদশীর দিনে আমি একটা খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন, খিচুড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। এটা আমি পরে দিচ্ছি ভিডিওটা। আর অনেক ধরনের সবজি দিয়ে আমি খিচুড়িটা বানিয়েছিলাম। আর এটা আমি একাদশীর উপবাস করি। আর একাদশীর উপবাস কেন করি, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যা এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি। তো তাছাড়াও আমার অনেক বন্ধুরা বলছে, দিদি এতদিন কোথায় ছিলে বা কিছু, তারা হয়তো সেই জায়গাটা খেয়াল করে উঠতে পারিনি। তো সেই জন্য আমি আবারও বলছি যে হ্যাঁ, আমার বাবা মারা গেছেন আর সেই শ্রাদ্ধানুষ্ঠান আমরা করেছি, মানে আমরা মেয়েরা, যেহেতু আমাদের ভাই নেই, আমরা 3 বোন মিলেই করেছি। তো 1 বছর এই শ্রাদ্ধানুষ্ঠান করলে তার একাদশীর উপবাস করতে হয়। তো সেই জন্যই আমি একাদশী পালন করছি। আর আজকে দেখুন বৃষ্টি ওয়েদার, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর এই খিচুড়ি তো দারুণ জমে যাবে। তো দেখুন, খিচুড়িটার জন্য আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি। এখানে পটল, টমেটো, কুমড়ো, পেঁপে, আলু, বাঁধাকপি, কাঁচকলা, বরবটি, কুঁদরি, এদিকে গাজর, কাঁচা লঙ্কা। তো অনেক ধরনের সবজি নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। আর এখানে সোনা মুগ ডাল, আর এটা ডালিয়া। তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে, কাঁঠালের বীজ দিয়ে আমি কিন্তু কখনো খিচুড়ি রান্না করিনি, আজকে এই প্রথম করব। মানে করেছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর যেহেতু অনেক ধরনের সবজি এর মধ্যে পড়ছে, তো খিচুড়িটা খুব হেলদিও হয়েছিল। তো দেখুন, এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। কারণ প্রথমে আমি ডালিয়াটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। ডালিয়া ঘিয়ের মধ্যে ভেজে খিচুড়ি করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ঘিটাকে সামান্য গরম করে নিচ্ছি। এখন ডালিয়াটা দিয়ে একটু নেড়ে নেড়ে সাদা সাদা করে ভেজে নেব। কারণ ডালিয়াগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সাদা ধরনের হয়ে যায়, তো আপনারা ভাজার পর দেখতেই পাবেন। এই যে দেখুন, ভেজে নিয়েছি আমি। আর একদম ডালিয়াগুলো একটু সাদা সাদা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ডালিয়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত ডালিয়াগুলোকে তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব, যেহেতু ফোড়ন দেব সেই জন্যে। তো দেখুন, ফোড়নে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। খিচুড়ির মধ্যে 5 ফোড়ন দিলে কিন্তু দারুণ লাগে খেতে। ফোড়নটাকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিও নিয়েছি এর মধ্যে। সবজিগুলো ভাজার সময় কিন্তু দেখুন খুব সুন্দর কালারফুল লাগছে দেখতে। ফোড়নের সঙ্গে সবজিগুলোকে একটু এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি।
এখন কাঁঠালের বীজগুলোকে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কয়েকটা তেজপাতা। তেজপাতাটা পরে দিলে স্বাদটা বেশি ভালো লাগে আমার মনে হয়, সেই জন্যে কিন্তু তেজপাতাটা আমি ফোড়নের সময় দেইনি, এই সময় দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি চিড়ে নিয়েছিলাম। এবার সবজিগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ বা মজে যাওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। সবজিগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা কমেও এসেছে। এখন আমি ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মুগ ডালটাই আমি ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ঘিয়ে ভাজা ডালিয়া। ডালিয়াটা দেওয়ার পর খুব সুন্দরভাবে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মশলার সঙ্গে একটু কষানো হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে মিশে গেছে। যেটুকু ছিল থালার মধ্যে সেটুকু আমি পরিষ্কারভাবে দিয়ে দিলাম। আরও কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। খিচুড়িতে কিন্তু ঠান্ডা জল কখনোই দেবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু একদমই ভালো হয় না খিচুড়ি। সবসময় খিচুড়ির মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো গরম জল দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। বাকি জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ খিচুড়িতে জলটা একটু বেশি লাগবে। সমস্ত সবজিটা সিদ্ধ হবে এবং ডাল আছে, সব কিছু মিলেমিশে একটু জলের পরিমাণটা বেশি লাগবে। তো দেখুন আমি খিচুড়িটা কিন্তু আস্তে আস্তে হতে দিয়েছিলাম, তো অনেকটাই হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ খিচুড়ি একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর খিচুড়িটা একটু পাতলা করে নামাবো, কারণ পরে এটা বসে যাবে।
সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। আর একটু ভাজা মশলা। এর মধ্যে ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া। সেই মশলাটা দিয়ে এবং ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন। এরপর আমি উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিয়ে আরও দিয়ে দেবো একটু ভাজা মশলা উপর থেকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই যে ভাজা মশলাটাকে দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে নামিয়ে তারপরে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, একদম এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরোপুরি। আর গ্যাসের ফ্লেমটা তো আমি আগেই বন্ধ করে দিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম। এই যে ঢেকে রেখেছিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু আমি পাঁপড়ও ভেজে নিয়েছি। এই যে দেখুন পাঁপড় ভেজে নিয়েছি। খিচুড়িটা দেখুন পুরোপুরি বসে গেছে, কি সুন্দর। এখন আমি এটাকে একটা থালার মধ্যে সার্ভ করে নেব। তো এই যে বন্ধুরা দেখুন, এই সময় আমার মেয়ে ভিডিওটা করেছে বলে এতটা নাড়ানাড়ি করেছে। তো বন্ধুরা আজকের মতো আসছি আবার পরের ভিডিওতে।